Hello students, welcome to Crazy Easy Science and this is Rupam sir. No. অনেক দিন পর মানছি ভিডিও অনেক দিন আসে না, এ অপরাধের ক্ষমা হয় না, কিন্তু কি করব, অনেক চাপে ছিলাম। কিন্তু চাপ সারা জীবনই থাকবে, তার মধ্যেও ভিডিও আমাকে দিতে হবে। অনেক দিন হয়ে গেল, মানে অনেক মাস হয়ে গেছে, নো ভিডিওস। ও ভাই মারো মুঝে, মারো नहीं ये मजाक हो। আমার স্টুডেন্টসরা আমাকে থ্রেড দিয়ে দিয়েছে, ভিডিও না আসলে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে। देखा आपने लापरवाही का नतीजा है। কি করব আমি, থ্রেড খেয়ে গিয়ে আজকে আমি চলে এসেছি। ঠিক আছে, যদিও একটা নতুন চ্যানেলে কাজ করছি, তার জন্য একটা এক্সট্রা প্রেশার রয়েছে। তো আমি ভাবলাম ওই চ্যানেলে যখন ভিডিও আসবে তাহলে আমার ক্রেজি ইজি সায়েন্স স্টিল অ্যালাইভ, রূপম স্যার স্টিল অ্যালাইভ। তো এন্টারটেনমেন্ট হবে না? অবভিয়াসলি হবে। সায়েন্স উইথ এন্টারটেনমেন্ট, সায়েন্স উইথ ফান, সায়েন্স উইথ এক্সপেরিমেন্ট। কোথায়? ক্রেজি ইজি সায়েন্সে। কার সাথে? আমার সাথে, রূপম স্যারের সাথে। শাবাশ বেটা। তো চিন্তা নেই, আবার একবার শুরু হবে। এবারে ভিডিও আসবে, আর কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। মিথ্যা প্রতিশ্রুতি নয়, আসবে। ঠিক আছে, ভিডিও দেবো আমরা। আমি আছি তোমাদের সাথে, সমস্ত কিছু নিয়ে আবার নতুনভাবে ফিরে আসা। সো ওয়েলকাম টু ক্রেজি ইজি সায়েন্স। তো আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাশন করব। এই টপিকটা অনেক দিন ধরেই আমি ভাবছি করব, কিন্তু করে আর উঠতে পারিনি। তো এটা সমস্ত ক্লাসের 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসে ম্যাথসে এটা আমাদের ইম্পর্টেন্ট। টাইপস অফ অ্যাঙ্গেলস, যে কত টাইপের অ্যাঙ্গেলস আছে। ঠিক আছে, ম্যাথসের উপর আজকে আমাদের এই ভিডিওটা যাবে। তো এই একটা ভিডিও দিয়ে এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার হবে, কারণ আমি পড়াতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম টাইম শিখেছে আবার ভুলে গেছে। তো এই ভোলাভুলি আর হবে না, এই ভিডিও পুরোটাই সলভ করবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও, টাইপস অফ অ্যাঙ্গেলস। সো লেটস স্টার্ট উইথ টাইপস অফ অ্যাঙ্গেলস। ঠিক আছে, সবাই খুব ভালোভাবে মন দিয়ে এই ভিডিওটা দেখবে। আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর এই টাইপস অফ অ্যাঙ্গেল নিয়ে আর কারোর কোনো অসুবিধা থাকবে না, কারণ এরকম ইউটিউবে কোনো ভিডিও নেই যেখানে একটা ভিডিওতে টোটাল সব কটা টাইপের অ্যাঙ্গেল যেগুলো আমাদের লাগে কভার করা হয়েছে। তো দিস ইজ ভেরি এসেন্সিয়াল অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও টু অল অফ ইউ। ওকে, তো চলো লেটস স্টার্ট। টাইপস অফ অ্যাঙ্গেল। ফার্স্ট আমি সেট বানিয়েছি, একটা দুটো করে সেট বানিয়েছি। ফার্স্ট সেটের মধ্যে কি আসছে? ফার্স্ট সেটের মধ্যে এটা আসছে যে আমাদের 0 to 360 ডিগ্রি, তাই তো? আমাদের 0 to 360 ডিগ্রির মধ্যে কোন অ্যাঙ্গেলকে আমরা কি বলি, কোন অ্যাঙ্গেলকে কি বলা হয়, সেটা আমাদেরকে জানতে হবে ফার্স্ট অফ অল। ঠিক আছে, তো ফার্স্ট শুরু হচ্ছে আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল যেটাকে বাংলায় আমরা বলি সূক্ষ্ম কোণ। ওকে, সো অ্যাকিউট অ্যাঙ্গেল যেটাকে বাংলায় বলি সূক্ষ্ম কোণ, তার মিনিং কি না, আমি এখানে থিটা একটা টার্ম লিখেছি, এটা বলা থিটা। এই টার্ম মানে এই যে আমি সিম্বলটা দিয়েছি, এটাকে থিটা, অ্যাকচুয়ালি এটাকে অ্যাঙ্গেল হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, মানে ইটস ডিনোটেড টু রিপ্রেজেন্ট অ্যাজ আ অ্যাঙ্গেল। ওকে, তো এই থিটা এর ভ্যালু ইন বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। ইফ দ্য অ্যাঙ্গেল ইন বিটুইন 0 অ্যান্ড 90 ডিগ্রি দেন ইটস কল্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, মিনস মানে 0 থেকে বেশি হবে বাট 90 থেকে কম হবে। তার মানে 1 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, 1 ডিগ্রি 2 এরম ডট 3 4 5 6 30 40 50 60 আপ টু 89। আপ টু কি বললাম আমি? 89। মানে আমি যদি এটা শুরু করি 1 ডিগ্রি 2 ডিগ্রি ডট আপ টু কি হবে? 89। এই অবধি কিন্তু সব অ্যাকিউট অ্যাঙ্গেলের আন্ডারে। ঠিক আছে, তাহলে আশা করি অ্যাকিউট অ্যাঙ্গেল বা বাংলায় যেটাকে আমরা সূক্ষ্ম কোণ বলি বোঝা গেল।
যে 0 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে কম, এই অ্যাঙ্গেলগুলোকে সব পুরো সিরিজটাকে কি বলি আমরা? অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, সো হয়ে গেল আমাদের অ্যাকিউট। নেক্সট রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল একটা পার্টিকুলার অ্যাঙ্গেল। এই যে 89-এ আমি এটা কমপ্লিট করছি, তো 89-এর পরে কি আসবে? 90 আসবে। তো দ্য অ্যাঙ্গেল হুইচ হ্যাজ আ ভ্যালু অফ 90 ডিগ্রি ইজ কল্ড রাইট অ্যাঙ্গেল, অর বাংলা যেটাকে বলি আমরা সমকোণ। ঠিক আছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মিনস এই যে পুরো এরকমভাবে দাঁড়িয়ে থাকছে, রাইট অ্যাঙ্গেল করছে। আর আগেগুলো কি ছিল? এই এরকমভাবে 0 থেকে শুরু হচ্ছিল, এরকম বাড়ছে 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 বাড়ছে, যেটা অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছি। যে বাড়তে বাড়তে একদম স্ট্রেট হয়ে গেল, তখন কি হয়ে গেল? আমাদের রাইট অ্যাঙ্গেল হয়ে গেল। সো রাইট অ্যাঙ্গেল মিনস এক্স্যাক্ট 90 ডিগ্রি, বোঝা গেল? দ্যাট ইজ সমকোণ। থার্ড এবারে কি হচ্ছে? আমি এবারে এই পেনটাকে এই দিকে ঘোরাবো। ঠিক আছে, তাহলে ঘোরাতে 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 বাড়ছে, এই অ্যাঙ্গেল বিটুইন দ্য টু লেগস বাড়ছে। তা এই যে বাড়ছে, তাহলে হোয়াট ইজ অবটিউজ অ্যাঙ্গেল? বাংলায় যেটাকে আমরা বলি স্থূলকোণ। স্থূল মানে মোটা, বাংলায় স্থূলত্ব বলে একটা করে, ওবিসিটি, ওইখান থেকে অবটিউজ কথাটা আসছে। স্থূলকোণ মানে মোটা কোণ যাকে বলে এক কথা। তো মোটা কোণ মিনস মানে অবটিউজ অ্যাঙ্গেল মিনস 90 ডিগ্রি, গ্রেটার দ্যান 90 ডিগ্রি বাট লেস দ্যান 180 ডিগ্রি, রাইট? মানে এই যেখান থেকে আস্তে 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 বাড়ছে, বাড়তে 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 ঠিক স্ট্রেট হওয়ার ঠিক আগের মিনস এখানে 90 ডিগ্রি তো আছে, 90 থেকে 90-র পর অবটিউজ অ্যাঙ্গেল স্টার্ট হচ্ছে 91, 91, 92 ডট 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 180 মিনস তার মানে এখানে একদম আপ টু 179 অবধি আমি কি বলবো? এগুলোকে অবটিউজ অ্যাঙ্গেল বলবো। ক্লিয়ার? So the angle which is started from 91 degree and end in 179 degree, it's called, all the sets of the angles is called the obtuse angle. Clear? I think it's clear. Next, তাহলে আমাদের obtuse হয়ে গেল। এবার straight angle, তাহলে এইভাবে obtuse এর পরে 179 কমপ্লিট করলাম, তাহলে কি হবে? এরপরে 180 আসবে। তাহলে 180 মিনস এই যে ঠিক এরকম অ্যাঙ্গেল বিটুইন দ্য টু লেগস ইজ 180। এটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, যেমন আমাদের রাইট অ্যাঙ্গেল ছিল, দেন সেম অ্যাজ স্ট্রেট অ্যাঙ্গেল, ইট হ্যাজ আ ভ্যালু অফ 180 ডিগ্রি, এক্স্যাক্ট 180 ডিগ্রি, সো ইটস আ স্ট্রেট অ্যাঙ্গেল। ওকে, দ্যাট ইজ ডাবল অফ রাইট অ্যাঙ্গেল, এখানে আলাদা করে কিছু বলার নেই। নেক্সট রিফ্লেক্স অ্যাঙ্গেল। এবার আবার কি হচ্ছে? আবার রিফ্লেক্স, এই 180 থেকে এবার আস্তে আস্তে এইদিকে ঘুরবে, এইদিকে পেনটা ঘুরতে থাকছে। তো এইবার ঘুরছে যখন, তাহলে এই যে অ্যাঙ্গেলটা দুটো পেনের মধ্যে, ওকে, তো এইটা রিফ্লেক্স অ্যাঙ্গেল, বাংলা যেটাকে বলে প্রবৃদ্ধ কোণ। ওকে, রিফ্লেক্স অ্যাঙ্গেল হুইচ ইজ ইন বিটুইন দ্য 180 and 360, মানে আপ টু, বলা যায় ব্যাপারটা এই যে 180, তো এই এখান থেকে স্টার্ট হচ্ছে, 181 থেকে স্টার্ট হচ্ছে, দিয়ে পুরো আপ টু 360-র আগে মানে 359 ডিগ্রি, এই অবধি আমরা এটাকে কি বলতে পারি? রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। তো এখান থেকে শুরু হচ্ছে 181 ডিগ্রি, 182 ডিগ্রি, 245, 240 যা আছে সব কিছু ডট 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 আপ টু 359 এই অবধি, অল অফ দেম দ্য সেটস আর কল রিফ্লেক্স অ্যাঙ্গেল। কি বোঝা যাচ্ছে? রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, এই যেভাবে বলছি আর কিচ্ছু লাগবে না, এগুলোকে শুধু জাস্ট নোট ডাউন করে রাখো, সবাই খাতা বার করো, লিখে রাখো, ঠিক আছে? একটা ভিডিওতে সমস্ত প্রবলেম সলভ। চলো নেক্সট, তাহলে আমাদের রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ বুঝে গেছি। অ্যান্ড লাস্ট, এইভাবে আমাদের পেনটা ঘুরতে 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 কি হবে? এইভাবে ঘুরতে ঘুরতে তারপরে কি পুরোপুরি এইভাবে মিলে গেল। তাহলে যেই মিলে গেল, কমপ্লিট, মানে একটা রোটেশন, একটা ফুল সার্কেল কমপ্লিট হলো। দ্যাট ইজ কল্ড আ কমপ্লিট অ্যাঙ্গেল। ওকে, যার ভ্যালু কত? 360 ডিগ্রি। এটাও একটা পার্টিকুলার অ্যাঙ্গেল, 360 ডিগ্রি। তো এই হচ্ছে কি আমাদের ফার্স্ট সেটের 6টা টাইপের অ্যাঙ্গেল, মানে ভ্যালু দিয়ে আমরা কোন অ্যাঙ্গেলকে কিভাবে ডিনোট করব সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি আবার মনে করাই, ফার্স্ট অ্যাকিউট অ্যাঙ্গেল 0 to 90 এর মাঝখানে, দেন রাইট অ্যাঙ্গেল এক্স্যাক্ট 90 ডিগ্রি ইজ কল রাইট অ্যাঙ্গেল, দেন অবটিউজ অ্যাঙ্গেল ইন বিটুইন 90 and 180, এটাকে বলা হয় অবটিউজ। নেক্সট হচ্ছে কি আমাদের স্ট্রেট অ্যাঙ্গেল, ইট হ্যাজ আ এক্স্যাক্ট ভ্যালু 180 ডিগ্রি। তারপরে আমাদের আছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, ওটা মোর দ্যান 180, লেস দ্যান 360,
আর লাস্ট কমপ্লিট অ্যাঙ্গেল ইট হ্যাজ আ পার্টিকুলার ভ্যালু অফ 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেট আমাদের ডান, কমপ্লিট। নেক্সট আসবো সেট 2-তে। সেট 2-তে এটা মোটামুটি আমাদের 5-6 ক্লাসেই করে নিতে হয়, এইগুলো পরে পরে আসে। তারপরে পরে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সেট 2-তে আসে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। এই সেটে আমি এই তিনটেকে রেখেছি। কি আছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? হোয়াট ইজ কমপ্লিমেন্টারি? বাংলা যেটাকে বলা হয় পূরক কোণ, বাংলায় বলা হয় পূরক কোণ। এখানে আমরা তো প্রথমে জেনে গেলাম না যে কোন অ্যাঙ্গেলকে কি বলা হয়। নেক্সট এবার আসছি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সে আমি দুখানা অ্যাঙ্গেল নিয়েছি, দুখানা অ্যাঙ্গেল মিন্স if the sum of the two angles, if the sum of the two angles, সে এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। তো এটা ধরো কথা ধরছি যে আমি 30 ডিগ্রি নিলাম আর এটা 60 ডিগ্রি, whatever, এটা 30, এটা যদি 40, এটা 50, আলটিমেটলি 60 প্লাস 30 অ্যাড করে কত আসছে 90 ডিগ্রি। তো এরকম যদি হয় দুটো অ্যাঙ্গেল, সাম অফ দ্য টু অ্যাঙ্গেলস ইফ 90 ডিগ্রি, দেন দ্য অ্যাঙ্গেলস আর টুগেদার কল্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বা পূরক কোণ। দুটো অ্যাঙ্গেল মানে দুটো কোণের যোগফল সমষ্টি যদি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটোকে পরস্পরের কি বলা হয়? পূরক কোণ। ঠিক আছে, কারণ আমার এখানে দুটো ভার্সনেরই স্টুডেন্ট যাতে মানে ভিডিওটা দেখতে পারে বা বুঝতে পারে তার জন্যই আমার ইংলিশ বাংলা দুটো মিশিয়েই বলানো। ঠিক আছে, তো এই গেল আমাদের কমপ্লিমেন্টারি, যে দুটো অ্যাঙ্গেল সাম অ্যাড করলে আমার এতে 90 ডিগ্রি আসে। নেক্সট হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, বাংলা যেটাকে বলি আমরা সম্পূরক কোণ। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটাও তাই, যে ইফ দ্য সাম অফ দ্য টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, দ্যাট ইজ স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে আমরা সেটাকে কি বলবো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কি করে বুঝি স্যার? এই একটা স্ট্রেট অ্যাঙ্গেল, এই একটা আমি মাঝখানে টানলাম, তো সে it has a value of 60 আর it has a value of 120 ডিগ্রি। ওকে, দেন তাহলে 60 প্লাস 120 ইজ ইকুয়াল টু 180। এক্স্যাক্ট হতে হবে কিন্তু। ওকে, এখানে যেমন আমি এক্স্যাক্ট দেখালাম, এখানেও কিন্তু এক্স্যাক্ট 180 হতে হবে। যদি 90 না হয় তাহলে কিন্তু কমপ্লিমেন্টারি হবে না, যদি 180 না হয় তাহলে সাপ্লিমেন্টারিও হবে না। মানে if the sum of two angles is 180 then it's called them together with supplementary angles। বোঝা গেল আশা করি, ক্লিয়ার। আর এই সেটের লাস্ট অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অর বাংলায় বলা এটাকে সন্নিহিত কোণ। বাংলার টার্মগুলো একটু অন্যরকম, ঠিক আছে। সন্নিহিত কোণ, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অর সন্নিহিত কোণ কি আছে এইখান থেকেই বুঝিয়ে দেওয়া যায় সন্নিহিত কোণটা। আমি বলি এখানে আমি লিখেছি একটা দুটো ওয়ার্ড লিখেছি, এখানে অ্যাকচুয়ালি কোনো অ্যাঙ্গেলের সামও না বা কোনো অ্যাঙ্গেলের কত ডিগ্রি পার্টিকুলার সেটাও নয়। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল মিন্স ইট হ্যাজ আ টু অ্যাঙ্গেল, ইট হ্যাজ আ কমন ভার্টেক্স অ্যান্ড কমন সাইড। দুটো অ্যাঙ্গেল, যে দুটো অ্যাঙ্গেলের একটা কমন ভার্টেক্স বা বাংলায় বলে শীর্ষবিন্দু, একটা কমন ভার্টেক্স বা শীর্ষবিন্দু থাকবে আর একটা কমন সাইড বা একটা সাধারণ বাহু থাকবে। যেমন আমি এই অ্যাঙ্গেলটা দিয়ে বোঝাই, এখানে এটা করা আছে, এখানে দুটো অ্যাঙ্গেল করা আছে, সে এটা এক্স অ্যাঙ্গেল, সে এটা ওয়াই অ্যাঙ্গেল, যেটা আমি এখানে লিখেছি। তো এখানে এটাও এক্স অ্যাঙ্গেল ধরলাম, আমি এটা ওয়াই অ্যাঙ্গেল নিলাম। তো এক্স এর ভ্যালু কত 60 আর ওয়াই এর ভ্যালু কত 30। তো এক্স আর ওয়াই অ্যাঙ্গেল এদের কমন ভার্টেক্স, মানে এখান থেকে দুটো মানে এই শীর্ষবিন্দু থেকে অ্যাঙ্গেল দুটোটা মানে শুরু হয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে, আর এই মাঝের যে এই যে সাইডটা, এই সাইডটা হয়ে গেল এই কমন সাইড, তার মানে এটা হয়ে গেল কমন ভার্টেক্স আর এটা হয়ে গেল কমন সাইড। তাহলে এই 60 and 30 দে আর অলসো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দে আর অলসো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, আমাদের এদেরকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলও বলতে পারি। তো নিচেরটাও তাই, এখানে দুটো এক্স আর ওয়াই অ্যাঙ্গেল আছে, যেটা এক্স এর ভ্যালু 120 আর ওয়াই এর ভ্যালু 60। তো এখানেও এটা কমন ভার্টেক্স এই দুটো অ্যাঙ্গেলের, আর এটা কি কমন সাইড। তাহলে এই নিয়ে একটা অ্যাঙ্গেল হচ্ছে আর এইটা দিয়ে একটা অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এখানে আমি এটা কমন ভার্টেক্স পাচ্ছি, এটা কমন সাইড পাচ্ছি। তাহলে দ্য টু অ্যাঙ্গেলস আর বোথ কল সাপ্লিমেন্টারি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দে আর দ্য অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল অলসো। এবার আমি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এখানে আমি তো দেখালাম যে দুটো অ্যাঙ্গেল আছে, দুটো অ্যাঙ্গেলই এখানে অ্যাডজাসেন্ট দেখিয়েছি, বা দুটো অ্যাঙ্গেল থাকবে কিন্তু অ্যাডজাসেন্ট হবে না।
এটা আমাদেরকে কোয়েশ্চেনে দেয় ফিগার ড্র করে। আমি দেখে নিই কিভাবে। আমি এখানটা এই দুটো অ্যাডজাসেন্ট হয়ে গেল। অ্যাডজাসেন্ট আমি আর আলাদা করে আঁকছি না, অ্যাডজাসেন্ট নয় কিন্তু দেখতে অ্যাডজাসেন্টের মতো। সেটা কিরকম, সে এরকম একটা আমি অ্যাঙ্গেল আঁকলাম, বোঝা যাচ্ছে? তাহলে এখানে কমন সাইড আছে এই দুটো, এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল। বাট এই অ্যাঙ্গেলের এটা কি হচ্ছে, কমন সাইড থাকছে। বাট কমন সাইড থাকলে কি হবে, ভার্টেক্সটা এই একটা হয়ে যাচ্ছে আর এই একটা হয়ে যাচ্ছে, দুটো ডিফারেন্ট ভার্টেক্স হয়ে যাচ্ছে। তো ভার্টেক্স তো সেম থাকছে না। তাহলে ভার্টেক্স যদি সেম না থাকে, এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই না হয়, তাহলে ইটস নট আ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। ওকে, তো কমন ভার্টেক্স দেখলাম, এবারে কমন সাইড দেখলাম, বাট ভার্টেক্স ডাজ নট ম্যাচ। এবার আমি দেখব ভার্টেক্স সেম বাট কমন সাইড নেই, কিভাবে? তো এখানে এই দুটো অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি, এখানে আমি অ্যাঙ্গেল বানালাম এই একটাকে, আর একটা অ্যাঙ্গেল বানাচ্ছি এইখানটাকে। তার মানে একটা পুরো এই গোটা অ্যাঙ্গেলটা আর একটা এইটুকু অ্যাঙ্গেল যাচ্ছে, ঠিক আছে? মানে যদি আমি নাম দিই ও এ বি সি, তাহলে একটা অ্যাঙ্গেল আমি নিয়েছি এখানে অ্যাঙ্গেল বিওসি, আর একটা অ্যাঙ্গেল নিচ্ছি আমি কি অ্যাঙ্গেল এওসি। তো এও বিওসি জাস্ট এইটুকু আর এওসিটা পুরোটা, তাহলে এদের কমন ভার্টেক্স তো থাকছে, এইটা ভার্টেক্স কমন থাকছে, বাট কোনো কমন সাইড থাকছে কি? কারণ এ এখান থেকে শুরু এখানে শেষ হচ্ছে আর এ এখান থেকে শুরু এখানে শেষ হচ্ছে, এদের মিডিলে কোনো কমন সাইড নেই। তবে দেখতে সেম হলে কি হবে, এখানে কমন ভার্টেক্স নেই আর এখানে কমন সাইড নেই, তাই দে আর নট অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। বাট এখানে এই দুটো কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, বোঝা গেল? তাহলে এই গেল আমাদের সেট 2, ঠিক আছে? তাহলে সেট 1 সেট 2 আর একটা সেট করাবো, ওই সেট দিয়ে পুরো টাইপস অফ অ্যাঙ্গেলটা কমপ্লিটলি আমরা বুঝে নেবো, ঠিক আছে? তো এবার আমরা সেট 3 দেখে নেবো। সেট 3-তে আমরা দুটো পার্ট বানিয়েছি, একটা এই পার্ট আর একটা এই পার্ট, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু 8, 9, 7 ক্লাস আইসিএসসি, সিবিএসসি বোর্ড, ডাব্লিউবি বোর্ড প্রত্যেকটা ক্লাসে রয়েছে এবং ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট অফ জিওমেট্রি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলসগুলো আমাদেরকে জানতে হবে এবং চিনতে হবে। বেসিক্যালি চেনাটা আমরা যদি ফাইন্ড আউট করে নিতে পারি ঠিকঠাকভাবে, তো আমাদের কাছে প্রবলেম থাকবে না। তো ফার্স্ট আমি এখানে দেখাই, এখানে কি লিখেছি আমি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ইফ টু লাইন আর ইন্টারসেক্ট অ্যাট আ পয়েন্ট, দুটো রেখা বা সরলরেখা যদি একটা বিন্দুতে ছেদ করে, এখানে ও বিন্দুতে ইন্টারসেক্ট করছে, তো ও পয়েন্টে ইন্টারসেক্ট করলে এখানে দুটো পেয়ার তৈরি হচ্ছে, এই একটা অ্যাঙ্গেলের পেয়ার আর এই একটা পেয়ার অফ অ্যাঙ্গেলস, ঠিক আছে? the pair of angles is called the vertically opposite angle. ওকে, মানে এখানে আমি যদি লিখি অ্যাঙ্গেল CO মানে AOC is equal to angle BOD. ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মিনস এই যে এটার অপোজিট এটা হয়, তো এটা দে আর ইকুয়াল অ্যাঙ্গেল। ওকে, মানে অপোজিট ভার্টিক্যালি অপোজিট মিনস দে আর ইকুয়াল। যদি এটা 60 হয় তো এটাও 60 হবে, এটা 50 হলে এটাও 50 হবে, সেম। তো এই জন্য অ্যাঙ্গেল AOC ইকুয়াল টু অ্যাঙ্গেল BOD। অ্যান্ড নেক্সট অ্যাঙ্গেল BOC না তো অ্যাঙ্গেল BOD হবে, সরি, angle AOC, angle BOD, and next angle AOD is equal to angle BOC, এটা হবে BOC, angle AOD is equal to angle BOC। তো এই পেয়ারটা সেম হচ্ছে, তার মানে এটাও যদি 120 হয় তাহলে এটা কত হবে, 120 ডিগ্রি হবে, রাইট? এবার টোটাল কমপ্লিট অ্যাঙ্গেলটা কত, 360। আমরা কমপ্লিট অ্যাঙ্গেলের ডেফিনেশনটা করে এসেছি, তাহলে 360। সে আমি যদি এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সে এটা 60, যদি এই অ্যাঙ্গেলটা 60 হয় তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বাংলায় বলা হয় বিপ্রতীপ কোণ, তো এটা 60 হলে এটাও কি হবে 60। তো 60 কত হয়ে গেল, 120 চলে গেল। তাহলে আমাদের হাতে 360 থেকে, আমি যদি 360 থেকে 120 সাবট্রাক্ট করি, কত পাচ্ছি আমি, 240 পাচ্ছি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে 240 হচ্ছে, রাইট?
তাহলে এই দুটো অ্যাঙ্গেল 240 হলে তাহলে ইচ অ্যাঙ্গেল কত পাচ্ছি আমি 120, মানে এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, 120 ক্লিয়ার হলো কিনা ব্যাপারটা? ঠিক আছে, আমি একেবারে পুরো নিউমেরিক্যাল করে দেখিয়ে দিলাম যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, দুটো লাইন ইন্টারসেক্ট করছে একটা পয়েন্টে, অপোজিট পেয়ার্স অফ অ্যাঙ্গেল আর সেম। আর যদি একটা 60 এটা 60, তাহলে দুটো মিলে 120, আর টোটাল 360 থেকে 120 চলে গেলে তাহলে 240, তাহলে 240কে আবার ইকুয়ালি ডিভাইড করে দিই আমরা 120। দিস ইজ কল্ড ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ক্লিয়ার? ওকে, তো আশা করি এটা বোঝা গেল। এবার আমরা আসবো এই সেটটাতে। এই সেটটা আরো বেশি ইম্পর্টেন্ট। এখানে তো শুধু একটা টাইপ দেখলাম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এখানে 3-4 রকম 3 to 4 টাইপস অফ অ্যাঙ্গেল আমাদেরকে দেখতে হবে। তার জন্য যে ছবিটা গেছি আমি তোমাদেরকে এখানে সামনেই মেনশন করে দেখাবো যে কোনটা কি অ্যাঙ্গেল আছে। তো ফার্স্ট অফ অল আমি কি লিখেছি, আচ্ছা এখানে আমি বলি there are two AB and CD, there are two line, they are parallel to each other, AB parallel to CD, এই দুটো লাইন কি আছে, প্যারালাল আছে, and EF is the ট্রান্সভার্সাল, বাংলায় বলা এটাকে ছেদক বা ভেদক, যেটাই বলো না কেন অসুবিধা নেই, ছেদক। ট্রান্সভার্সালকে এই পার্টিকুলার এই টার্মটাকে বলা হয় ছেদক। এখানে আমাদের যদি এ বি আর সি দুটো পরস্পর প্যারালাল মিন সমান্তরাল হয়, আর ইএফ যদি ট্রান্সভার্সাল বা ছেদক হয়, তাহলে এখানে অনেকগুলো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। অবভিয়াসলি আমরা এখানে প্যারালাল না হলেও চলবে, প্যারালাল না হলেও অ্যাঙ্গেলগুলো থাকবে, মানে এরকম ব্যাপারটা আমি বলছি। যদি এটা আমি এরকম আঁকতাম এই আর এই, তাহলেও কিন্তু এখানে এই সেটগুলো তৈরি হচ্ছে। বাট আমি কেন এখানে এক্স্যাক্টলি প্যারালালটা নিয়েছি, কারণ আমাদের যে নিউমেরিক্যালসগুলো থাকে আমাদের এক্সারসাইজে সেগুলো প্যারালালের ওপরেই দেয়। ঠিক আছে, তো প্যারালাল দিয়ে আমি জন্য বোঝাচ্ছি। There two lines are parallel and EF is a transversal. তাহলে সেক্ষেত্রে আমি কি কি টাইপসের অ্যাঙ্গেল পাচ্ছি? ফার্স্ট, কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস। কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস বাংলায় এটাকে বলা হয় অনুরূপ কোণ। বাংলার টার্মটা বড্ড অদ্ভুত, অনুরূপ কোণ। ঠিক আছে, কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস অর অনুরূপ কোণ। তো আমরা চিনে নিই আগে অনুরূপ কোণটা কি আছে। ফার্স্ট অফ অল আমি একটু মেনশন করি, এটা অ্যাঙ্গেল 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তো এখানে কোরেসপন্ডিং অ্যাঙ্গেলস বা অনুরূপ কোণ যেটাকে বোঝায়, সেটা এই 1 এর সাথে এই 5, মানে জাস্ট ওপরের এই পার্টটার সঙ্গে এই পার্টটা আমি ব্ল্যাক করছি, এটার সাথে এই পার্টটা। আর if they are parallel then এই কোরেসপন্ডিং অ্যাঙ্গেল দেখি বা অল্টারনেট অ্যাঙ্গেল দেখি, সব দে আর ইকুয়াল। যেমন এখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমরা দেখেছি, টু পেয়ার্স অফ ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, দে আর ইকুয়াল টু ইচ আদার। তো এখানেও কি হচ্ছে, দে আর ইকুয়াল। ওকে, তো এখানে কি আছে, একটা পেয়ার পেলাম অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। তো এটা একটা পেয়ার পাচ্ছি আমি, দে আর ইকুয়াল বিকজ দ্য টু লাইনস আর প্যারালাল। এই একটা হচ্ছে। আচ্ছা, এই 4 এর সাথে অ্যাঙ্গেল 8, মানে এই নিচেরটার সঙ্গে এই নিচেরটা। তো অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 8। ওকে, আবার এদিকে চলে আসি, এই 2 এর সাথে এই 6। ঠিক আছে, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6। আর কি, এই অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 7। So angle 3 equal to angle 7. তো এই 4 pairs of corresponding angles বা অনুরূপ কোণ আমরা পেলাম। ঠিক আছে, তো এই সেটটা চলে গেল। যদি এটা 30 হয়, এটা 30 হবে, এটা 60 হলে এটা 60 হবে, সেম ইকুয়াল অ্যাঙ্গেল। এবার চলেছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। কারা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস? বাংলায় বলা হয় একান্তর কোণ। কি বলবো আমরা? একান্তর কোণ, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলসটা আমি একটু মুছে করছি, তাহলে এখানে ঘেটে যাবে কালিগুলো। এই 4 অ্যাঙ্গেলটার সাথে এই 6 অ্যাঙ্গেলটা হবে। তাহলে আমি এটা ব্লু দিয়ে করি এবারে, এটার সাথে
এই অ্যাঙ্গেলটা, মানে এটার সঙ্গে এটা। তাহলে অ্যাঙ্গেল 4 ইকুয়াল টু অ্যাঙ্গেল 6, ঠিক আছে। আর একটা কোনটা হবে, অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল, সো অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। অল্টারনেট ইন্টেরিয়ার মিন্স ভেতরের দিকে, ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, পেয়ার অফ অ্যাঙ্গেল, দেয়ার 2 পেয়ার্স। আগেটা কি ছিল, করেসপন্ডিং অ্যাঙ্গেলসে 4 পেয়ার্স, এখানে 2 পেয়ার্স পেলাম। দে আর অলসো ইকুয়াল, এটা 30 হলে এটাও 30 হবে, এটা 60 হলে এটা 60 হবে, এরকম ব্যাপার, ঠিক আছে। এবার অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস, অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেলসটা কি আছে? অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস, আমি একটু মুছেই করছি। এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, তো ভার্টিক্যালি অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস, এখানে এই 2 অ্যাঙ্গেলটার সঙ্গে লেখাই করেছি 2 এর সাথে 8, এইটা ভেতরে চলে গেছে, এটা বাইরে এক্সটেরিয়ারের মধ্যে পড়ছে। তাহলে কি লিখবো, এটা অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 8। আর একটা হচ্ছে গিয়ে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, সেটা হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 7। দেয়ার আর 2 পেয়ার্স অফ অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস। তার মানে এখানেও কিন্তু ভ্যালুগুলো সেম হয়, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এখানে করেসপন্ডিং অ্যাঙ্গেলস, অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস শিখে নিলাম। আচ্ছা, এখানেও কিন্তু ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের কনসেপ্টটা আছে, একটু বলি কোথায় আছে। এই যে এখানে 1 এর সঙ্গে 3, দেখ এখানে সবাই দেখো এখানটাদের সাথে এটা কি ক্রস করছে, তাহলে 1 আর 3 ভার্টিক্যালি অপোজিট, 2 আর 4 ভার্টিক্যালি অপোজিট, আবার এখানে 5 আর 7 ভার্টিক্যালি অপোজিট, 6 আর 8 ভার্টিক্যালি অপোজিট। মানে এখানে আমি কিন্তু ভার্টিক্যালি অপোজিটের কনসেপ্টটাও সেম অ্যাজ লাগাতে পারবো, কোনো অসুবিধা নেই অঙ্ক করার সময়। আর নেক্সট আর একটা ইনফরমেশন, নট টাইপস অফ অ্যাঙ্গেলস। এটা হচ্ছে গিয়ে এটা ইনফরমেশন কি, এই যে আমাদের 4 আর 5 দের আর দ্য ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, তো একটা এই যে ট্রান্সভার্সাল যেটা আমি ড্র করেছি, সেই ট্রান্সভার্সালের সেম সাইডের দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, এই 4 আর 5 এই দুটো অ্যাঙ্গেলের সাম, ইফ দ্য লাইনস আর প্যারালাল, যদি প্যারালাল হয় তাহলে এই ইন্টেরিয়ার সেম সাইড মানে একই পাশের দুটো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলসের সাম অলওয়েজ, অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 ইজ অলওয়েজ 180 ডিগ্রি। এটা ছোট ছোট ইনফরমেশন, ঠিক আছে। এই 4 আর 5 এর অ্যাড করলে আমি কত পাবো, 180। একইভাবে এর পাশেরটা মানে আরেকটা সাইডে 3 আর 6, অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 6 ইজ অলসো 180, ঠিক আছে। মানে ট্রান্সভার্সালের মানে দ্য সেম সাইড, দ্য সাম অফ দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল of the angle is called 180. Angle 4 আর 5 180 আর 3 and 6 is 180. তো এই গেল আমাদের টাইপস অফ অ্যাঙ্গেলস, মোটামুটি আমাদের যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো লাগে এবং প্রত্যেকটা সময় আমাদেরকে দরকার অঙ্ক করার সময়, ঠিক আছে। তো অনেক দিন পর এই ভিডিও নিয়ে আসা, আশা করি সবার রাগ কমতে হবেই, ঠিক আছে, নাহলে আমি কি করে চলবো সবাইকে নিয়ে আমায় চলতে হবে, ঠিক আছে। তো নেক্সট আবার আমি কোনো না কোনো টপিক নিয়ে চলে আসব আমার ক্রেজি ইজি সায়েন্সে, ঠিক আছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর রাগ করে থাকলে হবে না, এবার ভিডিও প্রত্যেক সপ্তাহে আসবে, ঠিক আছে। টাটা, স্টে টিউন। खत्म, बाय बाय, टाटा।